ভালোবাসা অনেক সময় ঘোষণা করে আসে না, সে আসে অভ্যাসের মতো। প্রথমে টের পাওয়া যায় না ঠিকই, কিন্তু পরে আর ছাড়ানো যায় না। দুটি পরিবারের সম্মতির ভেতর দিয়ে সম্পর্কটার একটা নাম হয়েছিল বটে, কিন্তু ভালোবাসাটা জন্ম নিয়েছিল নিজের মতো করে, যেন কারোর অনুমতির তোয়াক্কা না করেই। প্রতিশ্রুতি শব্দটা তখনও এতটা ভারী লাগেনি, শুধু চোখের ভেতর একটা নির্ভরতা ছিল, চুপচাপ বলে যাওয়া, আমি আছি। একদিন आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। एक दिन जिंदगी इतनी होगी हंसी, झूमेगा आसमां, गाएगी ये जमीन, मैंने सोचा न था। দুজনেই ফুটবল ভালোবাসতো দৈনন্দিন অভ্যাসের মতো। গান বলতে অরিজিৎ আর সিনেমা মানেই শাহরুখ। ভালো লাগাগুলো খুব একটা আলাদা ছিল না, তবুও তারা খুব কাছাকাছি এসে দাঁড়ায়নি কোনোদিন। দিনের শেষে একটা ফোন কল, কখনো শুধুমাত্র ভালো আছো, ব্যাস এইটুকুই, অথবা নিঃশব্দে পাঠানো একটা ছোট্ট টেক্সট, এতেই চলত। পাহাড়ের নাম শুনলেই মেয়েটার চোখ বদলে যেত, যেন শহরের কোলাহল থেকে বেরিয়ে নিজের ভেতরের একটা নির্জন জায়গায় পৌঁছে যেত সে। আর খাবার, এক প্লেট বিরিয়ানি, সেখানে কিন্তু কথা কম, আরাম অনেক বেশি। দেখো বৃষ্টি নামার পর তুমি আমি ঘর থেকেও যা যাবার যাচ্ছি চলে। ঠিক এইভাবেই ধীরে ধীরে তারা একে অপরের অভ্যাস হয়ে উঠল। কখনো মন খারাপের নীরবতায়, কখনো ফোনের ওপার থেকে ভেসে আসা নিঃশ্বাসে। সম্পর্কটা অনেকটা সমুদ্রের মতো, চুপচাপ, গভীর, কিন্তু উচ্ছ্বাসহীন। কিন্তু সমুদ্র যেমন ঢেউ না তুলেও তীর ছুঁয়ে ফেলে, ঠিক তেমনি এই নীরব ভালোবাসায় তাদের পৌঁছে দিয়েছে সংসার নামের বন্ধনে।